জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সাবেক সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার বললেন মির্জা ফখরুল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, যারা গাজার গণহত্যাকে অস্বীকার করে তাদের দেওয়া নিষেধাজ্ঞায় মাথা ব্যথা নেই বললেন ওবায়দুল কাদের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী এই সরকার। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণে এই ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনের আগে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঠিক করতে যৌথ সভা করে বিএনপি। সভায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশের বাইরে মিডিয়া থেকেও বলা হয়েছিল সাবেক সেনাপ্রধান আজিজের কথা। তখন সরকার সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। এভাবে দেশ ও জাতির মর্যাদা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, দেশের সম্মানকে এভাবে কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনী হচ্ছে একটা প্রতিষ্ঠান, সবচেয়ে ভরসার একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে আজকে এভাবে যদি তাদের ক্ষমতাসীন আওয়ামী লীগের কারণে হেয় প্রতিপন্ন করা হয়, এটা কখনো এ দেশের মানুষ মেনে নেবে না। ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হয়েছে বলে তথ্য পেয়েছে বাংলাদেশ পুলিশ। এ প্রসঙ্গে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধুরাষ্ট্র ভারত। আমরা কি মনে করব? এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না। দেশে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ভোটার খরা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে প্রতিক্রিয়া দেখছি না। দেশের গণমাধ্যম নির্বাচনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। নির্বাচন ব্যবস্থার উপর মানুষ আস্থা হারিয়ে ফেলার কারণে ভোট দিতে যাচ্ছে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তথাকথিত উন্নয়নের নামে জনগণের কাঁধে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। মানুষ এসবের প্রতিবাদে একদিন রুখে দাঁড়াবে। ইতিহাস থেকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, এমন দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীনরা তাকে খলনায়ক হিসাবে দেখাতে চায়। এই জন্য পাঠ্যপুস্তকেও ইতিহাস বিকৃত করা হচ্ছে। মিথ্যা কথা বলে জিয়াউর রহমানকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ১৫ দিনের কর্মসূচি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণীয় করে রাখার জন্য ২৮ মে থেকে ১১ মে পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, আলোকচিত্র প্রদর্শনী ইত্যাদি। মৃত্যুবার্ষিকীর দিন ৩০ মে সকাল 10:30টায় শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হবে। এছাড়া ৩০ মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো জিয়াউর রহমানকে নিয়ে পোস্টার প্রকাশ ও বিভিন্ন দৈনিকে বিশেষ করপত্র প্রকাশ করা হবে। ৩০ মে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে বিভিন্ন থানা ও ওয়ার্ডে দুস্থ মানুষের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করবে।
বিএনপির মহাসচিব জানান, ২৯ মে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সম্মিলনায়তনে আলোচনা সভা এবং ৩১ মে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়া হবে। কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও সারা দেশে জেলা ও ইউনিট কার্যালয়ে জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভা, দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি করবে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা গাজার গণহত্যাকে অস্বীকার করে তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল তাতে আমাদের কোনো মাথাব্যথা নেই। ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা শীর্ষক সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। আজ বুধবার বিকেলে দলটির সাংস্কৃতিক উপকমিটি এ সভার আয়োজন করে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফর নিয়ে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু এলেন সম্পর্ক এগিয়ে নিতে, সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসেছে। আগে ৭ জনের উপর, এখন আবার ১ জন। আমি এই কথাই বলতে চাই, যারা গাজার গণহত্যাকে এবং যারা গণহত্যা ঘটাচ্ছে তাদের এই সুষ্ঠু ও বর্বরোচিত ভূমিকাকে গণহত্যা বলতে চায় না, তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল তাতে আমাদের কোনো মাথাব্যথা নেই। গাজায় ইসরায়েলের হামলার সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, গাজায় ৩৫,০০০ মানুষকে নির্বিচার ও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। ঘোষণা দিয়ে গণহত্যা করেছে। হলোকাস্টের সময় ৬০ লাখ ইহুদিকে হত্যার কথা ইতিহাস আছে। এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছেন তা হিটলারের চেয়েও ভয়াবহ। এই গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে টেনে ওবায়দুল কাদের বলেন, যারা প্রতিবাদকারীদের ওপর এভাবে হামলা করে তাদের গণতন্ত্র, মানবাধিকার, যারা গণহত্যাকে অস্বীকার করে তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা ভিসা নীতি দিল সেটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। সেনাবাহিনী নিজেদের নিয়মে চলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের সশস্ত্র বাহিনী তাদের আলাদা নিয়মকানুন আছে। সেখানে যদি কেউ অপরাধ করে থাকে সেটা প্রমাণিত হলে কোনোদিন ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে সাংস্কৃতিক অঙ্গনে অনেকে মনোনয়ন প্রত্যাশী হওয়া নিয়ে কথা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, সংরক্ষিত আসনে অনেকে প্রার্থী ছিলেন, তাদের না পাওয়ার বেদনা থাকতে পারে। পরিস্থিতি এমন ছিল যে কাকে রেখে কাকে দেব, অনেকে প্রার্থী ছিলেন, অনেকেই স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, এই কারণে দুঃখ পেয়েছেন। ওবায়দুল কাদের বলেন, আগে নারীরা, তরুণেরা আওয়ামী লীগের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। শেখ হাসিনার ম্যাজিক্যাল লিডারশিপে এখন তরুণ ও নারীরা এক বাক্যে আওয়ামী লীগকে ভোট দেবেন, এটা আমরা লক্ষ্য করেছি। সংস্কৃতি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, সাবেক প্রতিমন্ত্রী কে এম খালিদ, ঢাকা ১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রমুখ।